আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের আজকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর বিষয়ে কিছু কথা বলবো। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে জানার জন্য আপনারা কিছু টিপস ফলো করতে পারেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়টা আসলে কি, প্রথমে এই বিষয়টা জানি যে আসলে আমরা আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা সকলেই জানি যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা যদি ব্রাউজারে যাই আমাদের, তাহলে আমরা দেখতে পাবো যে ব্রাউজারে আমরা যা লিখি আসলে আমরা যদি কিছু একটা লিখি, যে আমাদের আইপিএল চলতেছে, আইপিএল সম্পর্কে যদি লিখি, আইপিএল তো দেখবো যে আইপিএল সম্পর্কে তো অনেক ওয়েবসাইট চলে আসছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি গুগলে। তো এই যে প্রত্যেকটি ওয়েবসাইট, এই যে www.fastpost.com, আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি তাহলে আমরা এই ওয়েবসাইটে আইপিএল এর বিভিন্ন স্কোর আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এইটাই হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমরা যদি উপরে দেখি তাহলে এখানে এই যে এই অংশটুকু হচ্ছে ওয়েবসাইটের উপরে আমাদের যে হেডিং যেটা বলা হয় সেই অংশটুকু। আর এখানে আমরা নিচে যে অংশটুকু দেখতে পাই, যে অংশটুকুর মধ্যে আমাদের এই যে পেজটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বডি বলে থাকি। তো এই বিষয়টা জাস্ট বেসিক আমরা এখন একটু ধারণা রাখি। এখন আমি আসলে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে আসলে একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদের কি কি বিষয় জানা প্রয়োজন। আমাদের এক নম্বরে যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট কোডিং করার ক্ষেত্রে ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এইচটিএমএল জানতে হবে। তো এইচটিএমএল জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই নাম্বার যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে সিএসএস। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল কি? এইচটিএমএল এর ফুল মিনিংটা কি, এটি আমাদের জানতে হবে। তো আমরা এখন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি গুগলে সার্চ দিই আমরা কিন্তু সবকিছু পেয়ে যাই। তো এইচটিএমএল সার্চ দিলে আমরা কি আসে দেখেন, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে এইচটিএমএল এর ফুল মিনিং। এবং এইচটিএমএল কি? এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস ডিজাইন টু বি ডিসপ্লেড ইন এ ওয়েব ব্রাউজার। অর্থাৎ আমাদের এইচটিএমএল হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ছাড়া আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি দরকার সেটা হচ্ছে যে এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা আমাদের প্রথম দরকার। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কি করি? এটা দ্বারা আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি। আমরা যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে দেখতে পাবো যে আমরা একটা বাড়ি তৈরি করব। তো বাড়ি তৈরি করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? বাড়িটার একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। বাড়িটার একটা পিলারগুলি তুলে সেই পিলারগুলি দিয়ে একটা বাড়িটার একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয়। এই স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা হয়, পরে মিস্ত্রিরা সেই স্ট্রাকচারটা গঠন করে। তো এইচটিএমএল কে যদি আমরা বাড়ির একটা মিস্ত্রির সাথে তুলনা করতে পারি, বাড়ির একটা মিস্ত্রি হচ্ছে সেই এইচটিএমএল। আচ্ছা, এখন আসি হচ্ছে সিএসএস। সিএসএস এর আসলে ফুল মিনিং কি, এটা আমরা নেটে সার্চ দিয়ে দেখে নিই। সিএসএস কি? সিএসএস লিখে সার্চ দিলেই আমরা পেয়ে যাব সিএসএস মিনিং, তাই না? আচ্ছা, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিপস। সিএসএস বলতে আমাদেরকে বোঝা হয় ক্যাসকেডিং স্টাইল শিপস। এটা একটা স্টাইল শিপ যেটার মাধ্যমে আমরা এইচটিএমএল এর মাধ্যমে যে স্ট্রাকচারটা তৈরি করলাম সেই স্ট্রাকচারকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি এই সিএসএস এর মাধ্যমে। সিএসএস ছাড়া কিন্তু আমাদের শুধুমাত্র একটা স্ট্রাকচারই দাঁড়াবে, স্ট্রাকচারের কোনো ডিজাইন করতে পারবো না। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, আমরা যদি আমার u.ac.bd খুলনা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, আমাদের ওয়েবসাইটটি লোডিং হচ্ছে। এই যে ওয়েবসাইটটি আমাদের লোড হচ্ছে, এই ওয়েবসাইটে আমরা দেখতে পাবো যে উপরে কিছু মেনু থাকবে, মেনুর ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দেখতে পাবো আমরা। এই যে দেখেন, আমরা মেনুগুলোতে দেখেন হুবার এই সুন্দর সুন্দর
সুন্দরভাবে এই যে তৈরি হচ্ছে। তারপর এই যে দেখেন মেনুর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা কালার দেওয়া হয়েছে। তারপর এই যে দেখেন আমাদের উপরে একটা এই যে খুলনা ইউনিভার্সিটির একটা লগো দেওয়া হয়েছে, লগোর পাশে লেখাগুলা দেওয়া হয়েছে। তো এই লেখাগুলাকে সুন্দরভাবে এরকম সাজানো গোছানো ভাবে আসতেছে। তারপর আমরা যদি দেখি নিচে এই যে সুন্দরভাবে একটা কালার দেওয়া হয়েছে, ইফেক্ট দেওয়া হয়েছে, এগুলো সবগুলো আমরা সিএসএস এর মাধ্যমে দিই। প্রথমে এইচটিএমএল এর মাধ্যমে আমরা স্ট্রাকচার তৈরি করে নেই, আর সিএসএস এর মাধ্যমে সেই স্ট্রাকচারে এই কালার দিতে পারি, তারপর হচ্ছে এই যে ইফেক্ট গুলা দিতে পারি, এই সুন্দর সুন্দর বিষয়গুলো সুন্দরভাবে এগুলাকে সাজায় নিতে পারি যে আসলে স্ট্রাকচারটা একটা লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে। এই সুন্দরভাবে এই স্ট্রাকচারগুলো এইভাবে আমরা এটা সিএসএস এর মাধ্যমে করতে পারি। কোনো পিকচারের ওয়াইড হাইট বাড়ানো থেকে শুরু করে যাবতীয় এগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারি। তাহলে আমরা এইচটিএমএল সিএসএস এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং, ক্যাসকেডিং, তাই না? স্টাইল এসি ডাবল টি শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এইচটিএমএল যদি হয় বাড়ির মিস্ত্রি, তাহলে বাড়ির হচ্ছে রাজমিস্ত্রি। এইচটিএমএল হচ্ছে বাড়ির রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ কি? একটা বাড়ির স্ট্রাকচার ডিজাইন করা, তাই না? রাজমিস্ত্রির কাজ হচ্ছে একটা বাড়ির স্ট্রাকচার ডিজাইন করা। আর সিএসএস হচ্ছে ওই বাড়িটির রং মিস্ত্রি। রং মিস্ত্রি কি করে? বাড়িটাকে সুন্দরভাবে সাজায়, রং করে, ডিজাইন করে, বাড়িটা একটা মানে কোন জায়গায় কোন রং দরকার, বাড়িটার স্ট্রাকচারের উপর সুন্দরভাবে লেপ পোজ দিয়ে সেই বাড়িটাকে একটা সুন্দর ডিজাইন করাই হচ্ছে রং মিস্ত্রির কাজ, তাই না? এই রং মিস্ত্রিটাই হচ্ছে আমাদের সিএসএস, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমাদের এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট মোটামুটি ভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে আমরা কি করতে পারি? মোটামুটি ভাবে একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলতে পারি, তাই না? তৈরি করে ফেলতে পারি। এই ওয়েবসাইটটাকে বলা হয় আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, আমরা দুই ধরনের ওয়েবসাইট, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট মানে এখানে এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন বিষয় ডাইনামিক্যালি লোড হতে পারে না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আরো অনেক কিছু বিষয় থাকতে পারে, তাই না? এই যে দেখুন আমাদের যদি এখানে এই ওয়েবসাইটে আমাদের কি বিষয় আছে, এখানে অ্যাবাউট যদি আমরা দেখি বা নিচে আমাদের কোনটাকে কোনো বিষয় আছে কিনা দেখি। আচ্ছা, এই ওয়েবসাইটে নেই, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আমাদের আরেকটা ওয়েবসাইট যদি আমরা দেখি, বা আমাদের কোনো একটা যদি টাইগার আইটি, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি আইটি বিষয়ক ওয়েবসাইট, আমরা তাদের ওয়েবসাইটে যদি ঢুকি, তাহলে এখানে দেখতে পাবো কন্টাক্ট আস নামক একটা বিষয় দেখতে পাচ্ছি, তাই না? এই কন্টাক্ট আসে যদি আমরা ঢুকি, দেখেন এখানে নাম লিখলাম, ইমেইল লিখলাম, মেসেজ লিখলাম, এগুলো লিখে আমরা সাবমিট করলে তাদের কাছে আমাদের ইনফরমেশন চলে যাবে। তো এই যে আমরা নাম, ইমেইল, মেসেজ লিখবো, এগুলো সাবমিট করলে এগুলো কি কোন জায়গায় জমা হবে? এগুলো জমা হবে হচ্ছে তাদের এই ওয়েবসাইটের যে ডাটাবেজ রয়েছে, এই ডাটাবেজের মধ্যে কিন্তু এগুলো জমা হবে। তো এই ডাটাবেজ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের 3 নম্বরে যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে পিএইচপি। আমরা পিএইচপি ব্যবহার করতে পারি। এর সাথে আমরা জাভা স্ক্রিপ্ট আমাদের লাগে, তাই না? পিএইচপি লাগে, আবার জাভা স্ক্রিপ্ট। পিএইচপি দিয়ে আমরা ডাটাবেজের সমস্ত কিছু কাজ করতে পারি, আর জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে বিভিন্ন রকমের স্টাইল করতে পারি। জাভা স্ক্রিপ্টটা আসলে কি, এই বিষয়টা আমাদের জানা দরকার, তাই না? জাভা স্ক্রিপ্ট, পিএইচপি তো আমরা বুঝলাম যে পিএইচপি হচ্ছে ওই যে ফর্মের ব্যাকগ্রাউন্ডে যে কোডিং করা হয়, এই কোডিং গুলো আমরা পিএইচপির মাধ্যমে করি। পিএইচপি প্রধানত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা স্ক্রিপ্টের কিছু স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আলাদা কিছু কাজ করতে পারি, যেটা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারি। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি? জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে, আমরা যদি একটা বাড়ির সাথে তুলনা করি, তাহলে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, আমরা ধরলাম ইলেকট্রিক মিস্ত্রি, আমরা জাভা স্ক্রিপ্টকে ওই বাড়িটার ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কল্পনা করতে পারি।
কারণ আমরা যদি বিভিন্ন রকমের ওয়েবসাইটে যাই তাহলে দেখব যে ওই ওয়েবসাইটে অনেক সময় আপনারা দেখবেন যে কোনো জায়গায় ক্লিক করে, এই যে দেখেন এই জায়গায় ক্লিক করলে মেনুটা নিচে নিচে এই যে শো হচ্ছে, এই যে ইফেক্টগুলো সুন্দরভাবে, যে এখানে এখানে কার্সন নিয়ে যাওয়া মাত্র মেনুটা নিচে এইভাবে শো হয়ে যাচ্ছে। এই যে সুন্দর সুন্দর এই ইফেক্টগুলো দেওয়া হয় কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এগুলো কিন্তু সিএসএস বা পিএইচপির মাধ্যমে দেওয়া সম্ভব না। এইটাই হচ্ছে জাভা স্ক্রিপ্টের আরো অনেক কাজ আছে, এটা পরবর্তীতে আমি আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো নি। তো জাভা স্ক্রিপ্টের এই কোডগুলাকে নিয়ে একটা লাইব্রেরি তৈরি করা হয় যেটাকে বলা হয় যে কুইরি। আমরা যে কুইরি নাম শুনেছি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিকে নিয়ে তৈরি করা হয় যে কুইরি, জে কিউ ইউ আই আর ওয়াই সম্ভবত, যে কুইরি এই ধরনের সম্ভবত, যে কিউ ইউ আই, যে কুইরি। তো যে কুইরির কাজ কি? যে কুইরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। এটা হচ্ছে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্কের মতো, বা এটা জাভাস্ক্রিপ্টের কোডগুলা দিয়েই এক তৈরি করা হয়েছে। জাভাস্ক্রিপ্টে আমরা যদি কোনো একটা বিষয় করতে যদি আমাদের 10 লাইন কোড লিখতে হয়, যে কুইরিতে ওই 10 লাইন কোড লাইব্রেরির মধ্যে লিখে দেওয়া আছে, জাস্ট আমাদের ওই ফাংশনটাকে কল করে দেবো আমরা, যেটা কাজ করবে। এটাই হচ্ছে যে কুইরি। ঠিক আছে, যে কুইরি হচ্ছে জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি। ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সিএসএস। সিএসএস এর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো আমরা যদি বিভিন্ন রকমের কোনো ওয়েবসাইটকে যদি বানাইতে চাই, এই ওয়েবসাইটটাকে তো আমাদের, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে তো আমাদের মোবাইলের জন্য তৈরি করতে হবে, আবার অ্যান্ড্রয়েড ফোনে যাতে চলে, আবার প্রত্যেকটা ডিভাইসে যেন এই ওয়েবসাইটটা সুন্দরভাবে সাপোর্ট করে। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি। বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে ওখানে সিএসএস লিখে দেওয়া আছে, ওখানে বুটস্ট্র্যাপের ওই ফাংশনগুলোকে আমরা কল করার মাধ্যমে খুব সহজেই সিএসএস এর ডিজাইনগুলো করা সম্ভব ছিল, সেগুলো বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সহজেই করতে পারি। তাহলে বুটস্ট্র্যাপ হচ্ছে কি? সিএসএস ফ্রেমওয়ার্ক। এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ যদি আমরা জানি তাহলে আমাদের মোটামুটি ভাবে ওয়েব ডিজাইনে কোনো সমস্যা নাই। আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটাই আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে, কি জানতে হবে? এইচটিএমএল, এরপর জানতে হবে সিএসএস, এরপর জানবো বুটস্ট্র্যাপ, এরপর জানতে হবে জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আমাদের পিএইচপি কিছুটা ধারণা থাকা দরকার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের বেসিক বিষয়। আর যদি অন্য কেউ, আমাদের অনেক সময় আমরা জানি যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, আমার কাছে ভিজুয়াল স্টুডিও আছে। ভিজুয়াল স্টুডিওতে আমরা আমাদের কোডিং করি, সেটা হচ্ছে যে এখানে এমভিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা কাজ করি, ওইটা পরের বিষয়। ASP.NET দিয়েও আমরা আমাদের এই কাজগুলো করতে পারি। এটার জন্য আমাদের সি শার্প ল্যাঙ্গুয়েজটা জানা থাকা জরুরি। এটা অপশনাল বিষয়, এটা যদি কেউ জানেন তাহলে এই করা যায়। এটা হচ্ছে ASP.NET এমভিসি, এটাকে এমভিসি ফ্রেমওয়ার্ক। এটার দ্বারা আমরা ওয়েবসাইটকে অনেক ডাইনামিক করতে পারি। এটা পরবর্তীতে আমি আপনাদের আরো স্পষ্টভাবে বোঝাবো। আর এমভিসি ফ্রেমওয়ার্ক হচ্ছে অত্যন্ত সহজেই আমরা এর মাধ্যমে কোডিং করতে পারি। আর এর জন্য আমাদের জানা দরকার সি শার্প ল্যাঙ্গুয়েজ আমাদের জানা থাকতে হবে। আর এর সাথে তো আমাদের এইচটিএমএল, সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, এগুলো আমাদের লাগবে সেখানে কোডিং করার ক্ষেত্রে। তো এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের পুরো অ্যাডভান্স লেভেলে আমরা শিখে যেতে পারবো। আর এগুলো শিখলে তো আমাদের এগুলো দ্বারাও আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে পারবো, এবং এটার মাধ্যমেও আমরা একজন নিজেকে পরিপূর্ণ পেশাদার ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করতে সক্ষম হব। আশা করা যায় ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে যতটুকু ধারণা থাকা দরকার, প্রাথমিক লেভেলে যতটুকু ধারণা প্রয়োজন আমি বলেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা এই বিষয়গুলি আমাকে অবহিত করতে পারেন।